তোমার যে সুইট চেহারা, মাথা নষ্ট করা ফিগার, তাতে যে কোনো ছেলে তোমাকে দেখলে প্রেম করতে চাইবে। আমিও মেবি তাই চাইতাম, বাট তোমার এই আচরণ দেখে আমি কেন, রাস্তার ফকিরও তোমার দিকে ফিরে তাকাবে না। বাই দ্য ওয়ে, তোমার এই চাপা রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে মেরো, ওখানে বিভিন্ন ধরনের আদম আসে, তারা শুনলে ভয় পাবে, আমি না। পাওয়ার দেখাচ্ছিস? নে আমাকে টাচ করে দেখ, দেখ আমি তোর কি করি। এখন মুড নেই, অন্য সময় দেখবো। ইউ ব্লাডি স্কাউন্ড্রেল! মনে হয় তুই একটু গরম হয়ে গেছিস, বাড়ি গিয়ে মাথায় ঠান্ডা পানি ঢাল, নয়তো একদম কুল করে দেব। শোন, ফ্রি কিছু টিপস দিয়ে দিই। গরিবদের ভালোবাসতে শেখ, আর মানুষের রক্ত চোষা সুদের ব্যবসা বাদ দে, তাতে মনও ভালো থাকবে আর মানুষও তোকে ভালোবাসবে। বল, তোর পাওনা কত? সুদে আসলে সব ফেরত দিয়ে দেব। এই ছোট লোকের বাচ্চা, 5,000 10,000 টাকা মনে করেছিস? আমি ওদের কাছে সুদে আসলে 1 লক্ষ টাকা পাওনা আছি, দিতে পারবি? পুরো টাকাটাই এখানে আছে, এবার দলিল ফেরত দে। এই যে দলিল দেন। দলিল পুরা 1 লাখ টাকাই পাইছি। মাহিম ভাই, তুমি মানুষ না ফেরেশতা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। মাহিম ভাই, শুনুন ভাই, প্রয়োজনে একবেলা শুকনো রুটি খেয়ে জীবন পার করবেন, তবুও এদের মতো অমানুষদের কাছ থেকে কোনো টাকা নেবেন না। নীরব! জি ম্যাডাম। 24 ঘন্টার মধ্যে আমি এই ছোট লোকের বাচ্চার খবর চাই। জি ম্যাডাম। 5,000 10,000 না, 1 লাখ টাকা। একবার তুমি ভেবে দেখেছো এই 1 লাখ টাকা হলে রূপার বিয়েতে কত কাজে লাগতো? মাহিমের মা, তোমার গর্ভে আমার ঔরসে এমন কোনো সন্তান আমি জন্ম দেইনি যে অসৎ পথে টাকাটা নষ্ট করবে। আমি জানি আমার মাহিম টাকাটা এমন কোনো কাজে খরচ করেছে যার রূপার বিয়ের চাইতে বেশি দরকার ছিল। আমি আমার মাহিমকে চিনি। মাহিমের মা, তুমি কোনো টেনশন করো না। আমি বেশ কিছু টাকা আরো 2 বছর আগে এক জায়গায় জমা রেখেছি, সেটা তুলে আনলে